আমন্ত্রণ জানাচ্ছি একটি লাইভ দেখার জন্য। আপনারা জানেন সিলেট সদর টুকের বাজার ইউনিয়নের পীরপুরে জালালাবাদ থানা হায়দরপুর গ্রামে গত রাতে প্রায় 11টার সময় একজন প্রবাসীকে খুন করা হয়েছে। আমরা এখন এই মুহূর্তে আছি সেই খুন হয়ে যাওয়া সেই যুবকের বাড়িতে। আমরা দেখি এখানে আসলে কী অবস্থায় আছেন এবং আমরা চেষ্টা করবো স্বজনের সাথে একটু কথা বলার। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখি এখান থেকে কি কি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে, আছেন অব্যাহত আছে। আপনারা দেখছেন হায়দরপুর। কিছুক্ষণ আগে লাশের পোস্টমর্টম শেষে বাড়ি নিয়ে আসা হয়েছে। আমরা সেই বাড়িতে আছি, অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন। একটু দূরেই থাকো, খান্দা তাইও না, দূরে থাকা, বের দূরে না, খান্দা তাইও না। আপনারা দেখছেন যে পরিবারের হাজার আমরা আছি পরিবারের বাড়িতে। এই জবাই আমরা এই আওয়াজ মিলি নাম নৌকা আমার নিজে করতে কখন দেখো আমার ভাইকে একজনে হয়ে যাও। এক ছেলে আপনার, ওয়ার্ক ছেলে। নিচে নিচে কয়টার সময়? রাত্রে 10টার সময়। এখানে কি আগের কোনো শত্রুতা ছিল? তাইলে এলাকার মাঝে 3জন নাম আছে ভাই, 3জনের মাঝে 2জন ধরাইলি, আমি একলা থামু। আমার ভাইয়ের সামনে নাম একই নাম নাকি? একই নাম। আমার ছেলের নামও ভাই, লাগে বলছে তারা যখন 2টা ভাই মরাইলি একটা মানে এক পাইম থাকতো। তারা আপনারা মামলা করছেন নি? তুমি তো মামলা করছেন নি? মামলা এখনো করছেন না মনে হয়? মামলা এখনো করছেন না? মামলার প্রস্তুতি নেওয়া তারা তাকে আপনারা তো মামলা করতা, মামলা করুক। নিচে নিচে আচ্ছা, যাই হোক, এখন তো পোস্টমর্টম পরে লাশ আসছে। যুবকের বাড়িতে আমরা আছি হায়দরপুরে। তার পরিবারের হাজারি আমরা শুনলাম এবং তাদের সাথে কথা বলার মতো আসলে মন মানসিকতা আমাদেরও নেই। তারা কিভাবে কথা বলবেন, তাদের ছোট ভাই এবং মার সাথে কথা বলা, এটা তো আসলে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনারা একটু বলেন, দূরে যাবেন। তুমি আমার
ইহানগুলো আমার কথা কইলে আর একজন বিরিয়ানিতে নিয়েও আমার বুলারে মসজিদের ভিতরে হারাইয়া ঝাকু দিয়ে যা মাংস এই মসজিদ নাই কইছে আমরা বুড়াল মসজিদ গান করবার মসজিদ নাই গান কইও না আচ্ছা অবশ্যই এখন যাই হোক আমরা প্রবাসী সেই যুবক টুকেবাজার হায়দরপুর যে গতকালকে রাত্রে তাকে নৃশংসভাবে মারা হয়েছে তার বাড়ি থেকে আমরা সংক্ষিপ্ত একটি লাইভ দিয়েছি আশা করি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তাই ক্লান্ত হয়ে আছেন তার পরিবার এখনো হয়তো মামলা হয়নি বা মামলা প্রস্তুতি চলছে না সেটা তো পোস্টমর্টম তো হয়েছে তারা অবশ্যই রিপোর্ট দেখবে এখন আমরা ওটা চাই সঠিক তদন্ত দ্বারা যেন এটা মামলা হয় এবং সঠিক তদন্ত দ্বারা যেন এটার বিচার হয় এটাই চাওয়া আর তো কিছু চাওয়ার নেই যাই হোক আমরা চাই যেহেতু প্রবাসী এবং প্রবাসীদের জন্য তো বাংলাদেশ সরকারের আলাদা একটা কোটাও আছে প্রবাসীদের মূল্যায়ন করা হচ্ছে এবং প্রবাসীকে উনি কি ছুটিতে ছিলেন ছুটিতে দেশে আসছিলেন ছুটিতে নাকি আবার যাইতো কি আগামী মাসে তারিখ আগামী মাসে যাওয়া যাই হোক প্রবাসী আমরা এটা দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এটা সঠিক বিচার করবেন এবং আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন অবশ্যই আমরা জানি যে যখন কোনো জায়গায় মার্ডার হয়ে যায় চলে যায় এবং এটা থেকে কেউ ছাড় পাবেন না সত্য কোনোদিন চাপা থাকে না আইন শৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত দ্বারা মূল আসামি যারা আছেন তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করবেন এবং যারা হত্যা করেছেন তাদের নামে তো আপনারা সরাসরি মামলাও করবেন ইতিমধ্যে তো মামলাও করবেন তো মামলা করলে তো আসামি তারা ধরবেই তো সেখান থেকেই বিচার হতে পারে না এখন 3 ফুট দূরে থাকতে হইব এটা মানা যাই হোক যে পরিবারের যুবককে হত্যা সেই পরিবারের ঘরটি আপনারা দেখলেন এবং সেই ঘরের অবস্থা দেখেন হয়তো বা কষ্ট করে এই ছেলেটিকে বিদেশে পাঠিয়েছিলেন তার মা এই বাড়িও বন্ধক দিয়ে বিদেশ আসলে অনেক কষ্ট পড়া মন নিয়ে বলতে হয় যেই ছেলেটা মায়ের মুখে বোনের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসী গিয়েছিলেন এই বাড়ি বন্ধক দিয়ে আমরা এখন শুনলাম সেই ছেলে যখন ছুটিতে আসলো আসলে কেন বা কিসের জন্য তাকে হত্যা করা হয়েছে এই সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে এটাই আইনশৃঙ্খলা বাহিনী যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে সেটা যেন দ্রুত সহকারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং সঠিক তথ্য বের করা হয় কেন তাকে হত্যা করা হলো আসলে আমরা এখানে জানলাম যে আসলে অনেকের সাথেই কথা বললাম পুরনো শত্রুতা ছিল কিনা এটা তো কেউ বলতে পারতেছে না এবং দেশের অবস্থা যখন মহামারী করোনার আতঙ্কে আছে সেই মুহূর্তে এই ধরনের ঘটনা আসলে খুবই কষ্টকর মসজিদের ভিতরে বাইরে আপনারা ঘর যেটা আছে এবং আমরা দেখানোর চেষ্টা করলাম এলাকায় আসলে সবাই একটু কষ্টে আছেন বা এটা মেনে নিতে পারছেন না এলাকার লোকজন খুবই দুঃখজনক এবং শবে বেরাতের রাত সেই রাতটি আসলে মুসলমানদের জীবনের অন্যতম একটি রাত সেই রাতেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে এই বিচারটা আসলে দেশ যেহেতু এখন করোনার আতঙ্কে আছে মানুষ পুলিশ প্রশাসন করোনা প্রতিরোধ করার জন্য যে মাঠে কাজ করছেন সেই মুহূর্তে এই ঘটনাটা ঘটেছে এটা আসলে খুবই দুঃখজনক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ঘটনা যে জায়গায় ঘটেছিল সেই জায়গায় একটু আমরা যাওয়ার চেষ্টা করছি যেহেতু ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে প্রায় 11টার সময় তা লাস্টটা কটার সময় পাওয়া গেছিল লাস্টটা 11:30টার সময় পূজা হচ্ছে এক জায়গায় আছে
11:30 লাস্টে এই জায়গার মধ্যে আনছে এখান থেকে ইয়া নিয়ে এখানে তো খেয়ে নিছে সিএনজিতে মাইকে পাবলিকে পাবলিকে, মানে যে হত্যা করছে সে ফালাই আইছে। ফালাইয়া গেছে, ফালাইয়া পড়ছে, তারা মিলে না। এখন কেউ দেখছে নি যে তারা হত্যা করছে খেয়ে? ওখানে কিছু মানে আলামত মিলছে। পুলিশের কাছে এটা তদন্ত গেছে, তারা মানে মেডিকেল দিয়ে তদন্ত করে এই রাত্রেও হুম। তারা গেলে পর নাই অফিসে এই জায়গানো ঘুরে আছে ব্লাড সামনে তাকে মারা হয়েছে। ওই জায়গাত মারা হয়েছে। ব্লাড আর কি, তার ব্লাডে বড় ব্লাড গুড়িয়ে যাবে সামনে আপনার দেখো কাটু রয়েছে দেখো, এটা সুবাহ দিনিবা না খাল? না এটা সুবার দিন এটা কি কিলা লাগে, খাল লাগে? মানে খাল হয়ে গেছে ওই তো টেঙ্গো দিয়ে আনতে যাবে টেঙ্গোর খাল আমরা আছি সুরমা নদীর পাড়ে, হায়দরপুর সুরমা নদীর পাড়ে, আর পুরান মসজিদে পুরান মসজিদের পাশে। এই জায়গায় বাঙ্গে নিয়ে গিয়ে মসজিদ ওখানে লাগিয়ে এখানে গেছে। এই জায়গায় এখানে কিভাবে নিয়ে আসলো তো এটা? সে তো তার সমানই না, দুজন তো এক বয়সী, এক পয়সা বন্ধুত্ব মানে সম্পর্ক ছিল ভালো। হ্যাঁ সম্পর্ক আচ্ছা, ভালো সম্পর্ক ছিল না। বন্ধু বন্ধু এই জায়গায় ফালাইয়া গেছে, ফালাইয়া যাওয়ার পরে দেখি আর পরে মেডিকেল নেওয়া হয়েছে, পরে নেওয়া হয়েছে। আচ্ছা। ও সাইড নতেও বা কিছু তুললে ও সাইড পুলিশও দেখি দেখি একটু। পুলিশে ধারণা করছে যে মানুষ একজনে মারছে না, দুজনে না, ওই একজন মানুষ আছে। না, এটা থাকতে পারে, একা তো এজন্য মারা কিভাবে আসলে সম্ভব না, এটা তো আমরা এই রাত্রেই ধারণা করি। রক্ত ওই গমাই দোকা না, রক্ত ঠিক আছে, তো ভাই দোকা ওই তো ওরে গমাই দোকা দেখছি। ওই রক্ত ওই দোকা রক্ত ভাই হ্যাঁ। গাও দে এ রসনা বেটা এমন যারা ধারণা করা হয়েছে এ তো মনে হয় ফালাতক নাকি না? ফালাতক। রক্ত আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই যেখানে খুন হয়েছে সেই খুনটার কিছুটা চেষ্টা করেছি দেখানোর জন্য, সেই এলাকার অবস্থা এবং পরিস্থিতি কি আমরা চেষ্টা করলাম। কথা ভাষা ভুল হলে ক্ষমা সুন্দর সে দেখবেন, যেহেতু আজান হয়ে গেছে আমরা এখানেই লাইভটি কেটে দেব। আশা করছি দাবি একটাই সরকারের কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বা তার যে মায়েরা হাজারি, সেটা আপনারা শুনেছেন, এবং তাদের দাবি হচ্ছে সুস্থ বিচার, এবং সুস্থ বিচার যেন তারা পায় সেই দাবিটুকু করেছে। তারা তো এটা বুঝতেই পারছেন যে ছেলেকে তো আর ফেরানো যাবে না, কিন্তু বিচারটা যাতে সুস্থ হয় সেই দাবিটুকু তাদের রয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।